হ্যালো এভরিবডি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এর অষ্টম অধ্যায়ে যে বিমের উপর সাপোর্ট বলের প্রতিক্রিয়া এই অধ্যায়ে কয়েকটা ম্যাথ করবো ইনশাআল্লাহ। সো এটা তোমাদের হক বইয়ের উদাহরণ হচ্ছে 1 নম্বর। হক বইয়ের উদাহরণ 1 যে বলছে যে চিত্রে প্রতিক্রিয়া বলের মান আর এ ও আর বি এর মান নির্ণয় করো এই বিন্দুতে মোমেন্ট নিয়ে। তো আমরা প্রথমে কি করব, এটা আমরা বিন্দু নাম দিয়েছে আর এ, আচ্ছা এটা হচ্ছে আর বি, এটা হচ্ছে আর বি। তাহলে প্রথমত আমরা মোমেন্ট নিব। যে মোমেন্ট সমান কি জানি আমরা? মোমেন্ট সমান জানি বল ইনটু লম্ব দূরত্ব। মোমেন্ট সমান বল ইনটু লম্ব দূরত্ব। এখানে দেখো এটা ডিস্ট্রিবিউটেড লোড আছে, মানে সমভাবে বিস্তৃত লোড আছে। তাহলে সমভাবে বিস্তৃত লোড থাকলে সেটা আমরা পয়েন্ট লোড করব। সেটা কি করব? পয়েন্ট লোড। তাহলে পয়েন্ট লোড করতে হলে এই তার দূরত্বকে তাই বল দ্বারা গুণ করলে পয়েন্ট লোড হয়ে যাবে। তাহলে 5 আর 5 গুণ করলে কত? 5 5 25। তার মানে এটা আমরা মাঝখানে বরাবর পয়েন্ট আউট করলাম। তাহলে এবার আমরা এই বিন্দুতে মোমেন্ট নিব। সো দেখো, তাহলে মোমেন্ট অফ এ যে ঘড়ি কাঁটার দিকে পজিটিভ দেবো, ঘড়ি কাঁটার দিকে পজিটিভ। তাহলে দেখো আমরা এটা যদি মোমেন্ট নিই তাহলে এটা দেখো ঘড়ি কাঁটার দিকে আসছে না? ঘড়ি কাঁটার দিকে, আর ঘড়ি কাঁটার দিকে আসছে পজিটিভ। তাহলে আমরা 25 ইনটু যে 25 ইনটু এখানে যদি আমরা পয়েন্ট আউট করছি তখন এর দূরত্ব অর্ধেক হয়ে যাবে। তাহলে 5 থেকে 2 ভাগ করলে কত হবে? 2.5। 2.5। এবার দেখো হচ্ছে 12 কেজি। এটা আমাদের কিন্তু ঘড়ি কাঁটার দিকে, ঘড়ি কাঁটার দিকে। তাহলে দেখো 12 ইনটু দূরত্ব কত হবে? 5 মিটার। তাহলে প্লাস, যেহেতু ঘড়ি কাঁটার দিকে জন্য কি দেবো? প্লাস 12 ইনটু 5। তারপর দেখো এই বলটা নিলাম। এবার দেখো 10 কেজি। এটাও আমার কিন্তু ঘড়ি কাঁটার দিকে, আর ঘড়ি কাঁটার দিকে হলে পজিটিভ। তাহলে 10 ইনটু কিন্তু দূরত্ব কত দেখো? 5 আর 2 7। তাহলে আমরা এটা লিখতে পারি যে তাহলে প্লাস, যেহেতু ঘড়ি কাঁটার দিকে, প্লাস 10 ইনটু দূরত্ব কত? 5 আর 2 7। এবার দেখো, তারপর দেখো এখানে আমাদের 3 কেজি পার মিটার। এটাও কিন্তু আমাদের পয়েন্ট আছে ডিস্ট্রিবিউটেড লোড বা সমভাবে বিস্তৃত লোড, 3 কেজি পার মিটার। তাহলে আমরা এই 3 কে 8 দিয়ে গুণ করে পয়েন্ট নোট করলাম। তাহলে 3 8টা কত হবে? 24। তাহলে এটা আমরা পয়েন্ট নোট করলাম, আর পয়েন্ট নোট করলে দূরত্ব কি হবে? অর্ধেক। পয়েন্ট নোট মানে মাঝ বরাবর। তাহলে এখানে দূরত্ব কত হবে? 4। 4 দিয়ে 6, 6 আর 5 11। তাহলে আমরা লিখতে পারি যে যেহেতু ঘড়ি কাঁটার দিকে প্লাস প্লাস 24 ইনটু দূরত্ব কত? 11। তারপর দেখো এবার আরবি এই রিয়াকশন ফোর্সটা, এটা দেখো ঘড়ি এটা কি ঘড়ি কাঁটার বিপরীত দিকে না? আর ঘড়ি কাঁটার বিপরীত দিকে হবে কি হবে? মাইনাস। কি হবে? মাইনাস। তাহলে আমরা এখানে দেব যে মাইনাস আর বি ইন্টু এখানে তো দূরত্ব কত দেখো? 8 আর 2 10, 10 আর 5 15। তাহলে আমরা লিখবো কত? 15 সমান 0। 15 সমান 0। তাহলে আমরা এটা যদি এখান থেকে আমরা আরবির মান বের করবো, এখান থেকে আরবির মান, তাহলে বা আর বি সমান আমরা একবারে ক্যালকুলেটর করে দিব। দেখো যে কত আছে? 25 ইন্টু 2.5, 25 ইন্টু 2.5 প্লাস 12 ইন্টু 5 প্লাস 10 ইন্টু 7। তারপর দেখো প্লাস 24 ইন্টু 11। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 4,456.5। আর এখানে দেখো 15 কি আছে? গুণ আছে। তাহলে আমরা এটা পাশে পার করে দিলে গুণ থাকলে ভাগ হবে, আমরা একবারে 15 কি করলাম? ভাগ করে দিব। তাহলে আমাদের মান আসবে 30.43। কত আসছে দেখো? 30.43। তাহলে আমরা একবারে লিখতে পারি যে 30.43। 30.43।
43 কেজি। এবার দেখো এবার আমরা আর এর মান কিন্তু পেয়ে গেছে, আর বির মান পেয়েছি। এবার আমরা বের করবো আর এর মান। এর বের করবো আর এর মান। যে আর এর মান আমরা উপর দিকে পজিটিভ ধরবো, এফ অফ ওয়াই ধরে করবো উপর দিকে, সামেশন এফ অফ ওয়াই উপর দিকে হবে পজিটিভ সমান 0। তাহলে দেখো এখানে আর এ উপর দিকে যাচ্ছে না, তাহলে কি হবে পজিটিভ প্লাস আর এ। তারপরে দেখো আর বি কাছে উপর দিকে যাচ্ছে না রিঅ্যাকশন ফোর্স, তাহলে উপর দিকে কি হবে প্লাস ধরছে, তাহলে প্লাস আর বি। এবার দেখো আমাদের 25 কেজি ওয়েটটাকে নিচের দিকে আসছে না, নিচের দিকে আসলে কি হবে মাইনাস, তাহলে মাইনাস 25। এই ক্ষেত্রে কোনো দূরত্ব দেওয়া লাগবে না, শুধু যে বলটা আছে সেটা নিতে হবে। তারপর এখানে 10 কেজি, যেহেতু নিচের দিকে আসছে কি হবে প্লাস মাইনাস মাইনাস 10। তারপর দেখো 24 কেজি নিচের দিকে আসছে না, তাহলে কি হবে মাইনাস 24। আর লোড আছে, আর কিন্তু লোড নাই, তাহলে এটা কি হবে 0 সমান 0। এখান থেকে আমরা আরবির মানটা বসাই দেবো, যে আর এ প্লাস আরবির মান কত 30.43 মাইনাস 25 মাইনাস 10 মাইনাস 24 সমান 0। তাহলে এখান থেকে আমরা আর এ যে মানটা পাবো, দেখো তাহলে আমরা ক্যালকুলেশন করি যে 30.43 মাইনাস 25 মাইনাস 10 মাইনাস 24 কত হচ্ছে তাহলে এখানে আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে 40.57। তাহলে আমরা আর বিধেতে এ পাশে ছিল, এবার আমরা মানগুলো কি করবো সমানের পাশে পার করে দিব। তাহলে সমান কত বললাম, যেহেতু মাইনাস ছিল এ পাশে কি প্লাস 40.57 কেজি, তো কেজি। সো আশা করছি এটা তোমরা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। তো এটা তোমাদের উদাহরণ 2 নম্বর। বলছে যে চিত্র অনুযায়ী একটি বিমের উপর বলগুলো ক্রিয়া করছে, এ ও বি বিন্দুতে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তাহলে দেখো এটা একটা কি শার্প, এটা একটা ডিস্ট্রিবিউটেড লোড বা শার্প ডিস্ট্রিবিউটেড লোড। আর এখানে দেখো এটা 50 কেজি পার মিটার, এটা কি আছে এই লোডটা, এই লোডটাকে আমরা কি করব পয়েন্ট লোড করবো। তাহলে পয়েন্ট লোড করতে হলে তার এই ওজনকে এই দূরত্ব দ্বারা গুণ করব। তাহলে 50-এ 5 দিয়ে গুণ করলে 250 কেজি। তারপর দেখো এখানে আছে কত 700 কেজি, এটা হচ্ছে রিঅ্যাকশন ফোর্স কত আরবি। তাহলে আমরা প্রথম আর এ বিন্দুতে মোমেন্ট নিব, আর এ বিন্দুতে মোমেন্ট নিব। তাহলে দেখো মোমেন্ট নিলে ঘড়ি কাঁটার দিকে দিলাম পজিটিভ, তাহলে এটা দেখো 250 এখান থেকে ঘড়ি কাঁটার দিকে যাচ্ছে না, আর ঘড়ি কাঁটার দিকে গেলে যাবে পজিটিভ। তাহলে এখান থেকে দূরত্ব অর্ধেক হয়ে যাবে, যেহেতু আমরা পয়েন্ট আউট করছি এটা আমাদের অর্ধেক হয়ে যাবে দূরত্ব। তাহলে 250 ইন্টু 2.5, তাহলে আমরা লিখতে পারি যে সমান 250 ইন্টু 2.5। তারপর দেখো এটা 700 কেজি, এটা কি ঘড়ি কাঁটা দিকে, আর ঘড়ি কাঁটার দিকে হলে কি হবে প্লাস, এই যে প্লাস দিলাম। এখানে 700 ইন্টু দূরত্ব কত দেখো 5 আর দেখো কত 7, তাহলে ইন্টু 7। এবার দেখো এটা আমাদের ঘড়ি কাঁটা বিপরীত দিকে, জন্য কি হবে মাইনাস আর বি ইন্টু এখান থেকে দূরত্ব কতটুকু দেখো 5 আর 2 7, 7 আর 2 9 ইন্টু 9 সমান 0। তো এইবার দেখো তাহলে যদি আমরা এখান থেকে বের করবো হচ্ছে আর বি এর মান, আর বি এর মান, তাহলে আর বি সমান কত হবে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি যে 250 ইন্টু 2.5, 250 ইন্টু 2.5 প্লাস কত আছে 700 ইন্টু 7, 700 ইন্টু 7, তাইলে সমান দিলাম আসছে 5.525। এবার দেখো এটা আমাদের
9 আছে কি আছে, গুণ আছে, তাহলে এবার গেলে কি যাবে ভাগ, তাহলে আমরা একবার করে দিই, ভাগ কত 9, তাহলে হচ্ছে 613.88, 613.88 কেজি। তাহলে দেখো আমরা এটা লিখতে পারি যে আরবি সমান 613.88 কেজি। তাহলে আমরা এই বিন্দুতে মোহন বের করলাম। এবার দেখো আমরা এবার ঘড়ির কাঁটা এর উপরের দিকে ভার্টিক্যাল বরাবর ধরবো পজিটিভ, তাহলে দেখবো যে উপরের দিকে ধরবো পজিটিভ, এফ অফ ওয়াই সমান 0, সামেশন এফ অফ ওয়াই সমান 0। তাহলে এখানে দেখো আর এ এটা কি হচ্ছে উপরের দিকে না, তাহলে উপরের দিকে কি হবে প্লাস, যেহেতু ভার্টিক্যাল বরাবর হচ্ছে প্লাস, উপরের দিকে প্লাস। তারপর দেখো আর কি আছে রিঅ্যাকশন করছে, এটা কি প্লাস করে, যেহেতু উপরের দিকে যাচ্ছে এজন্য কি প্লাস, প্লাস আর বি। তারপর দেখো 250 এটা গেছে নিচের দিকে আসছে না, নিচের দিকে আসলে কি হবে মাইনাস। এই ক্ষেত্রে কখনো দূরত্ব হবে না, শুধু ফোর্স গুলা দিব, যে 250 মাইনাস 250। তারপর দেখো এটা আছে কত আছে মাইনাস 700 সমান 0, বা আর এ আরবির মান কত 613.88 মাইনাস 250 মাইনাস 700 সমান 0। বা এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আর এর মান পাবো হচ্ছে দেখো 613.88 মাইনাস 250 মাইনাস 700, তাহলে 336.12। যদি এটা মাইনাস আছে তাহলে আমরা সমান এর পাশে কি হবে প্লাস, তাহলে আমরা একবার লিখতে পারি 336.12 কেজি, 336.12 কেজি। তো আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। এবার আমরা পরবর্তী ম্যাথে চলে যাই। এটা তোমাদের হচ্ছে উদাহরণ 4 নম্বর, চিত্রে প্রদর্শিত বিমটির এ এবং বি, যে এ এবং বি বিন্দুতে প্রতিক্রিয়া বল নির্ণয় করো। তাহলে আমরা প্রতিক্রিয়া রিঅ্যাকশন ফোর্স আর এ আর বি মান বের করতে হবে। তাহলে আমরা সেম করে কাটা দিয়ে দিলাম পজিটিভ। তাহলে দেখো এখানে আমাদের পয়েন্ট লোড আছে না 25 কেজি পার মিটার, তাহলে এখানে আমরা এটা ডিস্ট্রিবিউটেড লোড বা সমভাবে বিস্তৃত লোড আছে, তাহলে এটাকে আমরা প্রথম যে কাজটা সেটা কি করবো পয়েন্ট লোড বানাবো। তাহলে 25 তাই দূরত্ব দিয়ে গুণ করবো, তাহলে 25 দিয়ে কত হবে 50 কেজি, 50 কেজি। এটা আমরা পয়েন্ট লোড করলাম। তাহলে ঘড়ি কাটার দিকে কি হবে পজিটিভ, তাহলে এখানে 50 যেহেতু ঘড়ি কাটার দিকে আছে এজন্য কি হবে পজিটিভ, তাহলে আমরা 50 লিখলাম ইনটু এখানে দূরত্ব কত, যেহেতু এটা পয়েন্ট লোড করছে তখন এর দূরত্ব হবে কত 1, তাহলে এখানে এটা কত 2 আর এখানে 1, 2 আর 1 কত হবে 3। দেখো তারপর হচ্ছে প্লাস 100 ঘড়ি কাটার দিকে জন্য প্লাস দিলাম, এখান থেকে দূরত্ব কত দেখো 2 4 6, তাহলে 100 ইনটু 6 লিখলাম। তারপরে দেখো এই আরবি আমাদের কি আছে ঘড়ি কাটার বিপরীত দিকে, এজন্য কি হবে মাইনাস, মাইনাস আরবি এখানে দূরত্ব কত 2 4 6 সমান 0। তাহলে এখান থেকে যদি আমরা আরবির মান ক্যালকুলেশন করি তার মান পাবো দেখো যে 50 ইন্টু 3 প্লাস 100 ইন্টু 6, এখানে আছে 750, আর দেখো 6 গুণ আছে, তাহলে আমরা পাশে বার করলে কি হবে ভাগ, ভাগ কত 6, তাহলে আসছে কত 125, 125 কেজি সমান আমরা লিখতে পারি যে আরবি সমান 125 কেজি। এটা আমরা আর এর আরবির মান পেলাম, এবার বের করবো হচ্ছে আর এর মান। তাহলে দেখো আমরা সেম উপর দিকে ধরবো পজিটিভ, সামেশন এফ অফ ওয়াই পজিটিভ সমান 0। তাহলে উপর দিকে যা হবে সব পজিটিভ, তাহলে আর এ উপর দিকে যাচ্ছে না কি হবে পজিটিভ, যেহেতু প্লাস আর এ প্লাস রিঅ্যাকশন ফোর্স বি এটাও কি উপর দিকে যাচ্ছে পজিটিভ আর বি। এটা দেখো 50 কেজি নিচের দিকে আসছে না, এজন্য কি হবে মাইনাস 50, 50 কেজি নিচের দিকে আসছে কি হবে মাইনাস 50, 100 কেজি নিচের দিকে এজন্য কি হবে মাইনাস 100।
সমান 0। তাহলে এখান থেকে মান বসাই দাও। আর এ প্লাস আর বির মান কত পেয়েছি? 125। এখানে -50 -50 -100 ইকুয়াল 0। বা এখান থেকে আর এর মান কত পাবো দেখো। তাহলে 125 মাইনাস কত 50 -50 -100 কত হচ্ছে -75। তাহলে আমরা সমান এই পাশে পার করে দিব, তাহলে কি হবে +75 কেজি। এটা আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করছি বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফেজ।